আর এই যে সাপুরে ভাই, ওই ঝুড়ির সামনে কেন বিন বাজাচ্ছ? আমার সন্দেহ হচ্ছে সাপ এই ঝুড়ির মধ্যে আছে। তাহলে ঝুড়িটা তুলে দেখ না, যদি সন্দেহ থাকে তো। এটা তো সাপ। শিবানী কোথায়? সাহেব, সাপ ধরে নিয়েছি, আর ভয় পাবার দরকার নেই। সাপটা যেন বেঁচে না থাকে, বুঝলে? সাপটা মেরে ফেলবো? এরকম পাপ আমি করব না। এই সাপ ধরে আমার বাল বাচ্চার পেট ভরে। কথা শুধু সাপ ধরবার হয়েছিল, আমি সেটা ধরে নিয়েছি। এরপরেরটা আপনারা জানেন, আপনারা যা করবার করুন। আরে আমার হাতে ধরিয়ে দিয়ে কোথায় চলে যাচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে সাপটা আমার হাতেই ধরিয়ে দিয়ে গেল। আরে ধর ধর, তাড়াতাড়ি ধর, ও ঝুড়ির ভেতরে বন্ধ আছে। তুমি জানো তো কি করতে হবে? অনেক দূরে নিয়ে পুড়িও, আর কাউকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। যাও। যতক্ষণ না বাবা ওই মেয়েটাকে এখানে থাকার পারমিশন দিচ্ছে, ততক্ষণ আমি খাবারও খাবো না, জলও খাবো না। ঠাম্মার মতো ফাস্ট করব। ওম শান্তি, ওম শান্তি। নীলম, নীলম। হ্যাঁ মা, বলুন। কি হয়েছে? হীরের মতো দেখতে আমার বৌমার মুখটা এরকম কেন? আনন্দ তোমাকে কিছু বলেছে না? দেখুন মা, রোহিত সকাল থেকে কিচ্ছু খায়নি। ওই এক জেদ নিয়ে বসে আছে। যতক্ষণ না এই বাড়িতে ওই মেয়েটাকে থাকার পারমিশন আমরা দিচ্ছি, ও কিচ্ছু খাবে না। আর আপনার ছেলে এই ব্যাপারটার পুরোপুরি এগেনস্টে। দুজনেই জেদ ধরে বসে আছে। এখন আপনি বলুন মা, নিজের ছেলেকে এরকম অবস্থায় দেখে আমি ভালো থাকতে পারি? কষ্ট হয় না আমার মা? তুমি চিন্তা করো না, এই ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আমায় ক্ষমা করো ভোলানাথ। কি করব, পেটের দায়ী কাজ করতে হচ্ছে। ইচ্ছেধারী নাগিন, আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করে দাও। এক নাগিন আর তার প্রতিশোধের মাঝখানে যেই এসেছে, আজ পর্যন্ত কেউ বাঁচেনি, আর এবার তুমিও বাঁচবে না। এরকম আর কোনোদিনও করবো না। ওই ঝুড়িটা থেকে সাপ বেরিয়ে এলো। তাহলে শিবানী কোথায় গেছে? ছোট মালিক, রাজ, তুই ঠিক আছিস তো রাজ? হ্যাঁ ছোট মালিক। শিবানীর সম্বন্ধে কিছু জানতে পারলি? পুরো বাড়িতে দেখেছি, কোথাও দেখতে পাইনি। চল
চল। কোথায়? শিবানীকে খুঁজতে। আর কোথায়? যদি আমি আপনাকে কোথাও নিয়ে যাই আর আপনার একটা আঁচড়ও লাগে, তাহলে আমার বাবা তো আমার চামড়া তুলে নেবে। দেখ ভাই, আমি তোর সঙ্গে যাচ্ছি, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। আর যদি তুই আমাকে সাথে করে না নিয়ে যাস, তাহলে আমি কিন্তু বলে দেব তুই রেগে গেলে মাঝে মধ্যে ভুল ভালো বলিস, তাই না? ছোট মালিক, বাবাকে বলে দিয়ে আমি কোনো কথা বলতে চাই না। রোহিত, দেখো তো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। শিবানী, রাজ, শিবানী এসেছে। আরে শিবানী, শিবানী তুমি ঠিক আছো তো? এই নাও। এই তো এসে গেছে, চলে এসেছে না তোমার বন্ধু? হ্যাঁ। হ্যাঁ, কোথায় চলে গেছিলে তুমি? জঙ্গলের মধ্যে বেচারি একা একা ঘোরাফেরা করছিল, ওকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। থ্যাংক ইউ ঠাম্মা। কিন্তু যদি বাবা এসব জানতে পারে তাহলে? ও তো অনেক আগেই জেনে গেছে, ও তো পারমিশন দিয়ে দিয়েছে ওকে এখানে থাকার জন্য। ওয়াও! কিন্তু কি করে পারমিশন কি করে দিল? বাবা, আমি হলাম তোমার বাবার মা, আর আমার এতটা অধিকার আছে যে আমি ওর উপরে এখনো জোর চালাতে পারি। থ্যাংক ইউ ঠাম্মা। পুরো বাড়িটা দেখে নিয়েছিস তো? এই অবস্থা বাড়ির। এখানে সকালে সবার ওঠার আগে ডাস্টিং করতে হয়। ডাস্টিং এর মানে বুঝিস তো তুই? ঝাড়ু দেয়া, ঘর মোছা। এই পুরো বাড়িটা? কেন, অর্ধেক কাজ কি তোর মা এসে করে দিয়ে যাবে? নে, এবার কাজে লেগে পড়। গেল গেল গেল, আসতে না আসতেই করে দিল সর্বনাশ। আরে আমি তো প্রথমেই বলেছিলাম এই গাইয়া মেয়েটাকে কাজে রেখো না, কিন্তু আমার কথা এই বাড়িতে কে শোনে? কত দামি শোপিসটা ভেঙে ফেললো। আমার দিদির কত পছন্দের ছিল ওটা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? পরিষ্কার কর। দাঁড়াও। কোথাও লাগেনি তো? কাঁচ ফুটে যায়নি তো? হ্যাঁ, কোনো ব্যাপার নয়, কেঁদো না। শোপিস ছিল, ভেঙে গেছে, কোনো ব্যাপার নয়, আর একটা কিনে নেবো। এখন আর কাঁদে না। গুড গার্ল, কান্না বন্ধ করো। ও হ্যালো, তোমার সাহস কি করে হলো আমার বাবার কোলে ওঠার? চল নাম। পুরম পুরম, লেগে যাবে তো। তুমি ওকে কেন তোমার কোলে নিলে? ওর হাত থেকে পড়ে ওইটা ভেঙে গেছে। ওর সঙ্গে এখানে তোর মা বাবা নেই, এই জন্য ঘাবড়ে গেছে। তাতে আমি কি করব? আই ডোন্ট নো। তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না, দ্যাটস ইট। ওকে, আচ্ছা বলো, আমার প্রিন্সেসকে খুশি করার জন্য এবার কি করতে হবে? সেদিন তুমি আমায় বলেছিলে যে তুমি আমাকে পিকনিকে নিয়ে যাবে, এন্ড ইউ হ্যাভ টু কিপ ইওর প্রমিস। আর আমাকে আজকেই নিয়ে যেতে হবে।
তুমি জানো না তোমার মাকে আগেই বলে দিয়েছি আজকে পিকনিকের ব্যবস্থা করার জন্য। তোমার বিশ্বাস হচ্ছে না? আরে কোথায় তুমি? কি হয়েছে? কি করছো? তুমিই তো বলেছিলে পিকনিকের জন্য তৈরি হতে। দেখলে? ইয়ে পিকনিক, আমরা পিকনিকে যাব। ইয়ে ইয়ে 15 মিনিট, আমি চেঞ্জ করেই চলে আসছি। ওকে। ম্যাডাম ম্যাডাম, কাল থেকে আমার স্বামী বাড়ি ফেরেনি। কি হয়েছে? শান্ত হয়ে বলো আমাকে। মালিক ওনাকে কালকে জঙ্গলে পাঠিয়েছিলেন। চলে আসবে, এত টেনশন করছো কেন? নাও ঠেলা সামলাও। আরে তোর স্বামীকে পাওয়া যাচ্ছে না, তাতে আমার দিদি কি করবে? তুই কি জানিস রোজ তো তোর স্বামী মদ খেয়ে কখনো নর্দমায় আবর্জনায় উল্টে পড়ে থাকে। ভাই তুই থাম তো। শোনো, এটা আগে পরিষ্কার করে দাও, যাও করে ফেলো। তুই না কি যে বলিস সারাক্ষণ। চলো বল করো, বল করো। আমি করব প্রথমে। আমি করব, বুঝলি? বাবা আমাকে আগে করতে বলেছে। তুই কি পারিস? আমি তোর থেকে বড় হই, কিন্তু আমি করব। তুমি কিছু বলো না আরে মা, ওকে। কিন্তু আমি রোহিত, বাবা ও ছোট মেয়ে, ওকে করতে দাও, পরে এবার তুমি করো। বাবা তুই গিয়ে ফিল্ডিং কর। হ্যাঁ, আমি করব ফিল্ডিং। নাও বল করো। আরে জামাই বাবু মেরেছে সিক্সার, ছক্কা। কিসের 6? বাচ্চাগুলোকে দৌড় করাচ্ছ, শুধু 2 পাবে। ছোট মালিক স্টপ। আমি কি যাব? সামনে তো জঙ্গল। না, আজকে বল আমি নিয়ে আসবো। আরে যা না তুই, ওদিকটা জঙ্গল, তুইও যা। হ্যাঁ এরা দুজন জঙ্গলের দিকে যাচ্ছে, চিহ্নটা তো দেখতে পাইনি। এবার আমার নাগরূপে আসতে হবে। দুজনের মধ্যে যে নাগার্জুন হবে সে আমায় ওই রূপে দেখে ঠিক চিনতে পারবে। এই এক কাজ করো, ততক্ষণে খেয়ে নেওয়া যাক। মালতী, খাবার তৈরি হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম। সবাই এসো। এটাই ভালো হবে, প্রথমে পেট পুজো, তারপরে বল খোঁজো। বাচ্চারা তাড়াতাড়ি চলে এসো, খাবার তৈরি। মনে হচ্ছে বলটা ওইদিকে। মনে হচ্ছে বলটা ওখানেই আছে। এইসব কি হচ্ছে? হঠাৎ করে অন্ধকার কি করে হয়ে গেল? বাচ্চাগুলো তো অনেক দেরি করছে, কোথায় গেল ওরা? আরে দিদি, বল। আমাকে আগে দাও, আমার খুব খিদে পেয়েছে। আরে দাঁড়া, বাচ্চাদের দি আগে। আমার সঙ্গে চলো রোহিত। ছোট মালিক এসো রোহিত।
রোহিত, আমাকেই খুঁজছো তাই তো? কিছু মনে পড়লো রোহিত? বলো, মনে পড়লো? এটা তো বাচ্চাদের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, চলো। এটা এটা আমি কি করে ফেললাম? এটা আমি কি ভাবছিলাম? রোহিত, রোহিত ওঠো। রোহিত, তোমার চোখ খোলো। হে মহাদেব, ভোলেনাথ, রোহিতকে সুস্থ করে দাও। রোহিত, রোহিত ওঠো। আরে এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। এখন ছোট মালিক, না না, ছোট মালিকের কিছু হতে পারে না। রোহিত, 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 ছোট মালিক! রোহিত, রাজ, নাও দেখো কাণ্ড, এখানেও নেই। মালিক, এই টুপিটা তো রোহিত বাবারই। হে ভগবান, এত অল্প বয়সে এ কি অনর্থ হলো? বাজে বকো না, বাচ্চারা এদিকে কোথাও আছে। একটা কাজ করি, টিলের নিচে গিয়ে খুঁজি। চলুন জামাই বাবু। তুমি কোথায় যাবে? তুমি চুপচাপ ফিরে যাও, গিয়ে সবার খেয়াল রাখো। চলো। আপনি আমাকে কি থেকে কি বানিয়ে দিয়েছেন মহাদেব। আমার ভালোবাসা নাগার্জুনকে পাওয়ার জন্য আর ওর খুনিকে খুঁজে বের করার জন্য আমি এটা ভুলে গেছি যে আমি এক নিষ্পাপ শিশুর প্রাণ সংকটে ফেলে দিচ্ছি। আমি তো ওই পাপীদের খুঁজতে চেয়েছিলাম মহাদেব, আর আজকে আমি না মহাদেব, আমি সত্যিই জানি না যে এই নিষ্পাপ শিশু এ আমার নাগার্জুন কিনা, বা এর আর আমার কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু হ্যাঁ মহাদেব, যদি আমার ভালোবাসায়, আমার তপস্যায় এতটুকু সত্যতা থাকে, তাহলে আমি চাই যে আপনি বাচ্চাকে সুস্থ করে তুলুন, এর যেন কিচ্ছু না হয়। মহাদেব, আমার ভালোবাসা এতটা স্বার্থপর নয়। আমার এই অন্ধ প্রেমের শাস্তি আপনি নিষ্পাপ শিশুকে দেবেন না। আমাকে সাহায্য করুন মহাদেব, এই বাচ্চার প্রাণ বাঁচান মহাদেব। যদি এই বাচ্চাটার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না মহাদেব। আমাকে প্রাণ বাঁচানোর শক্তি দিন মহাদেব, শক্তি দিন আমাকে।